এই যে দেখছো মন্দির, মন্দিরের সামনেটা কিন্তু বেশ সুন্দর ছবি টবি তোলার জন্য। আর এইখানটা কিন্তু বোটিং হয়। এখন এসে পৌঁছে গেছি হলো পঞ্চলিঙ্গেশ্বর। তো এখানে তোমাদের একটা হোটেল দেখাবো, দেখতে পাচ্ছ আমার পেছনে যে হোটেলটা, এবার ঘুরিয়ে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ হোটেলটা বেশ সুন্দর, এই যে গুরু শক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখো চারদিকটা ঘুরিয়ে দেখালে একবার বুঝতে পারবে যে কতটা বড়। এই দেখতে পাচ্ছ, তো এই হোটেলটা কিন্তু একদম রোডের ওপরে। তো এইটার কিন্তু রুম স্টার্ট হচ্ছে 800 টাকা থেকে। নন এসি রুম হলো 800 এবং এসি সুইট হলো 1900 টাকা, আর ফ্যামিলি রুম হলো 1200 টাকা। আর এই ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এই যে বেশ সুন্দর পাহাড়, এখানে একটা মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দিরের যেমন আদল সেই আদলে মন্দির হচ্ছে। আর এই দেখো পুরো যেন পাহাড় রয়েছে। তো আমরা এই পঞ্চলিঙ্গেশ্বর এই রাস্তাটা চলে যাচ্ছে, তো আমরা যাব, সঙ্গে থাকো দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আরেকটা হোটেল, শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। তো এটাও কিন্তু বেশ সুন্দর একটা হোটেল। তো এই যে দেখতে পাচ্ছে এইটা হলো হোটেলটা, এখান দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে। এসি নন এসি সব কিছুই রয়েছে এখানে রুম। তো এই যে দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু বেশ সুন্দর। তবে যেহেতু 25শে ডিসেম্বর আছে তো ভিড়টা একটু বেশি। তো এই যে দেখতে পাচ্ছেন এই পুরো কিন্তু হোটেলটা, এই যে গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে এইটাই পুরো হোটেলটা। এবং সিনিক বিউটি কিন্তু এখানটা বেশ সুন্দর। আর এদিকটা দেখাবো, এদিক দিয়ে সব লোক হেঁটে আসছে। এই পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু আমাদের সোজা যেতে হবে। বাঁদিকে দেখতে পাচ্ছেন যে পার্কিং রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বরে পার্কিংয়ের ভাড়া কিন্তু 35 টাকা করে নেয় পার গাড়ি পারপাস। দাঁড়াও, না সুন্দর জমজমাট রাস্তা এগিয়ে চলেছে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দূরে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পিকনিক পার্টিও এসছে, পিকনিক করছে। আর এই পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার যে রাস্তাটা সেটা দুদিকে কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে। প্রত্যেকটা মন্দিরে যেমন থাকে এখানে কিন্তু রয়েছে এরকম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রাস্তার দুদিকে কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে পুজোর জিনিসপত্র কেনাকাটার জন্য কিংবা বাড়িতে কারোর জন্য গিফট করার জন্য। খেলনা টেলনা বাচ্চাদের তো রয়েছেই। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি একদম গেটের সামনে। তো এই গেটের থেকে কিন্তু আমাদের প্রায় 317খানা সিঁড়ি ভেঙে তারপর মেন যে মন্দির সেখানে কিন্তু পৌঁছাতে হবে। তো আর দেরি না করে চলুন যাওয়া যাক। বন্ধুরা এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে চারপাশের যে ভিউ সেটা কিন্তু অসাধারণ, আপনার কিন্তু মন ছুঁয়ে যাবে। সিঁড়িগুলো খুব একটা খাড়া না হলেও কিন্তু বয়স্কদের উঠতে একটু অসুবিধা হতে পারে। তো তার জন্য কিন্তু বসার ব্যবস্থা আছে, মিডিলে কিন্তু বেশ বসার জন্য কিন্তু সিট করা রয়েছে। তো আপনারা কিন্তু বিশ্রাম নিয়েও ওপরে উঠতে পারেন, কিন্তু ওপরে উঠলে কিন্তু বেশ সুন্দর। আমি কথা দিচ্ছি আপনাদের, আপনারা নিরাশ হবেন না, বেশ ভালো লাগবে। তো চলুন আমরাও এগিয়ে যাচ্ছি। সাথে দেখছেন অনেকে পুজো দিয়ে কিন্তু নেমে আসছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এগিয়ে চলেছে। সবাই কিন্তু বন্ধুরা এইখানটায় এসে কিন্তু একটু ছবি টবি তুলছে, একটু বিশ্রাম নিচ্ছে, কারণ এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে ওপর দিয়ে একটা ঝর্ণা, ছোটো মতো একটা ঝর্ণা কিন্তু বয়ে চলেছে। এখানে একটু ব্যাপারটা ব্রিজের মতো রয়েছে, ব্রিজের তলা দিয়ে ঝর্ণাটা বয়ে চলেছে। আর মিনিট 2-3 হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাবো মন্দির। চলো, তো দেখতে পাচ্ছেন এইখানে সিঁড়িটা কিন্তু একটু খাড়া রয়েছে, উঠতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা 317খানা সিঁড়ি ভেঙে
পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দির তার উপর কিন্তু এসে গেছি, দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন লাইনটা দেখুন। এই লাইন চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই মোটামুটি আমরা কিন্তু পৌঁছে গেছি বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে। লাইন প্রচুর। তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছিল রাধাকৃষ্ণের মন্দিরে, তো তোমাদের দেখাবো। সাথে কিন্তু তোমরা চাইলে বুড়িবালামের যে তীর সেটাও তোমরা দেখে নিতে পারো। তো এই মুহূর্তে এসে পৌঁছেছিল রাধাকৃষ্ণ মন্দিরে। তো চলো তোমাদের রাধাকৃষ্ণ মন্দিরটি একবার ঘুরিয়ে দেখাবো। এখানে পার হেড এন্ট্রি ফি রয়েছে 5 টাকা করে। তো চলো দেখো। তো এই যে দেখছো মন্দিরের সামনেটা কিন্তু বেশ সুন্দর ছবি টবি তোলার জন্য। আর এইখানটা কিন্তু বোটিং হয়, এই যে দেখতে পাচ্ছ বোটিং। সাথে তোমাদের দেখাবো যে এখানে প্রচুর মাছ দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ যে নানান কালারের মাছ, বেশ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর কিন্তু মাছ রয়েছে, সাথে কিন্তু এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে বোটিং করা যায়। চারপাশটা একবার ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে রাধাকৃষ্ণের মন্দির। এখানে একটা ক্যাফে টাইপ রয়েছে, যদি কেউ টিফিন করতে চায়, ব্রেকফাস্ট করতে চায়, সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে সব কিছু। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তো আলাদা করে পার্কিং ফিস লাগে না। চলো একবার মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। ঢোকার শুরুতেই কিন্তু যে রাধাকৃষ্ণের একটি মূর্তি আছে মন্দিরে ঢোকার সামনেই, আর এখানে দুটো সিংহ দুদিকে দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তোমরা এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি, এই হলো রাধাকৃষ্ণের মন্দির। বেশ সুন্দর লাগছে, চারদিকটা একবার ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে। এর উপরে দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে, পুরো ওয়ালটাই কিন্তু কারুকার্য করা রয়েছে। তো নানান রকম মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এখন বোটিং করছি রাধাকৃষ্ণ মন্দিরে। তো এখানে পার বোট হলো 90 টাকা করে, পার বোট 90 টাকা। তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে ছিল পেটিং জুতে, ছোট্ট একটা জুয়ের মতো। তো এমন কিছু নেই, তো তোমাদের ঘুরিয়ে দেখাবো কি কি রয়েছে, তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো। পার্কে কিন্তু নানান রকমের নানান কালারের কিন্তু টার্কি মুরগিও কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, তোমাদের দেখাবো। দেখো এই যে গিনিপিগ, মুরগি, খরগোশ সব কিছু কিন্তু এখানে রয়েছে। দেখো তার সাথে কিন্তু এইরকম কিছু স্ট্যাচুও বানানো রয়েছে, হরিণ, বাঘ সব কিছুর। এই যে দেখছো দেশি মোরগও রয়েছে। আর দেখো সাথে কিন্তু বাচ্চাদের জন্য পার্কের যে ব্যবস্থা রয়েছে তার জন্য দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে, এইখানটায় রয়েছে ঘূর্ণি। এইখানে কিন্তু অনেক পাখি এবং মুরগি রয়েছে খাঁচার মধ্যে। এখানটায় পায়রা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর পায়রা দেখা যাচ্ছে। এই যে পায়রাগুলো রয়েছে, ছোট্টর মধ্যে বাগানটা কিন্তু বেশ সুন্দর।
তো বন্ধুরা এখানে কিন্তু বাচ্চারা কিছুক্ষণ সময় কাটাতে পারবে, বেশ ভালো লাগবে, সুন্দর বেশ পরিবেশটা। এটা কিন্তু রাধাকৃষ্ণ যে মন্দির আছে তার ভেতরেই কিন্তু তোমরা পাবে, 10 টাকা করে এন্ট্রি ফি মাত্র। তো এলে পরে কিন্তু অবশ্যই একবার ভিজিট করো, তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর রাইড রয়েছে। তো এই একটা রাইড রয়েছে, ওই একটা ট্রেন চলছে, এটাও বেশ সুন্দর, কিন্তু নতুন নতুন রাইড রয়েছে। এইটা একটা রেডি হচ্ছে ব্যাঙের মতো দেখতে, পেছনে হেলিকপ্টার দেখা যাচ্ছে। তো প্রচুর প্রচুর রাইড রয়েছে এবং যে কোনো রাইডই আপনি চড়তে পারেন মাত্র 20 টাকার বিনিময়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া রয়েছে, তো যেটাই চড়ুন না কেন 20 টাকা, শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো বাচ্চারাই চড়তে পারবে, এখানে কিন্তু বড়দের কিন্তু অ্যালাউ নেই, ঠিক আছে। দেখুন আপনাদের এটা দেখিয়ে দিলাম। আবার টয় ট্রেনটা আসছে এদিক দিয়ে। এই দেখুন টয় ট্রেনটা আসছে। তো বন্ধুরা দেখলেন, এটাও কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরে এই পার্কটা। ওখানে যে জুটা দেখালাম সেটাও কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরেই, এবং বোটিংটাও কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরে। তো সবাই দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খুব এনজয় করছে। তো আপনারাও কিন্তু চাইলে একবার ঘুরে যেতে পারেন, মাত্র 20 টাকা এখানে। আর জুটায় গেলে পরে 10 টাকা, বোটিংয়ের জন্য 90 টাকা পার বোট। আর পার হেড যেটা মন্দিরে ঢোকার জন্য সেটা কিন্তু 5 টাকা এন্ট্রি ফি নেয়, সেটা গাড়ি সমেত। তো এই হলো ডিটেলস, তো আপনাদের দিয়ে দিলাম পুরোটাই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।